জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন দলের সদ্য বহিষ্কৃত সিনিয়র নেতারা। গুলশানে সংবাদ সম্মেলনে মুজিবুল হক চুন্নু জানান, দল তারা ছাড়বেন না। তবে সব অভিযোগ অস্বীকার করেন নবনিযুক্ত মহাসচিব। জানান, গঠনতন্ত্র মেনেই সব সিদ্ধান্ত নিয়েছেন জিএম কাদের। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বেশ অনেকটা সময় নীরব থেকে আবারও রাজনীতির রঙ্গশালায় নতুন নাটক নিয়ে জাতীয় পার্টি। দলের প্রাথমিক সদস্য সহ অন্যান্য পদ থেকে বহিষ্কারের একদিন পর গুলশানে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন অব্যাহতি পাওয়া দলের সিনিয়র নেতারা। এ সময় মুজিবুল হক চুন্নু বলেন, আর্থিক স্বচ্ছতা এবং গঠনতন্ত্র সংশোধনের দাবি জানানোয় এমন স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অবহিত দিলেন। এটা কি ঠিক হলো? এটা তো মানে অবৈধ। শুধু এটা একটা স্বৈরাচারের বড় একটা উদাহরণ। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতাদের অভিযোগ, কাউন্সিল ঘোষণার পর এভাবে অব্যাহতি বেআইনি। আগামী সম্মেলনেও যোগ দিবেন তারা। চলেন আমরা ঐক্যবদ্ধভাবে পার্টি করি, সম্মেলন করি, সম্মেলনে ডিসাইড ওকে থাকবে না থাকবে। আপনার কাউন্সিলিং ইজ দ্য হাইয়েস্ট বডি, সেই কাউন্সিলে আমরা যাই। কাদের সাহেব কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আসছে নাকি, এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। এটা কোনো সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। তবে দলের নবনিযুক্ত মহাসচিবের দাবি, গঠনতন্ত্র মেনে নেওয়া হয়েছে সব সিদ্ধান্ত। সদস্যপদ বাতিলের পর কাউন্সিলে যোগ দেওয়ার কোনো সুযোগ নেই। ব্যাপারটি এই পর্যায়ে এসেছে যে আইদার ওনারা থাকবেন অথবা চেয়ারম্যান স্যার থাকবেন। এখন নেতাকর্মী, তৃণমূল, প্রেসিডিয়ামরা চেয়ারম্যান স্যারকে বেছে নিয়েছে এই আইদার অর সিচুয়েশনে। ওনাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য দাবি জানিয়েছে। তো ন্যাচারালি এটা তৃণমূল এবং প্রেসিডিয়াম চেয়ারম্যানের দিকে আসার কারণেই জিনিসটি আরেক রকম হয়ে গেছে। আর যেটি বারবারই বলছি, পুরো জিনিসটাই গঠনতন্ত্রের বিন্দুমাত্র কোনো ব্যত্যয় ঘটনা হয়নি। তৃণমূল সহ দলের বেশিরভাগ প্রেসিডিয়াম সদস্য চাইলে বহিষ্কৃতরা ফিরে আসতে পারেন বলেও জানান শামীম হায়দার। মেজরিটি প্রেসিডিয়াম বা মেজরিটি তৃণমূলের নেতাকর্মীরা যদি বলে ওনাদেরকে ফিরিয়ে নিতে, তখন আমরা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেই পারি। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।